আনফিল্ডের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ নিয়ে আবারও উত্তাল ফুটবল বিশ্ব। একদিকে মৌসুমের শেষ মুহূর্তে ইনজুরি থাবা, অন্যদিকে ক্লাব ছাড়ার গুঞ্জন, সব মিলিয়ে লিভারপুলে মিশরীয় ফারাওকে ঘিরে তৈরি হয়েছে এক চরম অনিশ্চয়তা। রোমা ছেড়ে 2016 সালে মোহাম্মদ সালাহ যোগ দেন লিভারপুলে, আর সেখান থেকেই শুরু কিংবদন্তির অধ্যায়। আনফিল্ডের প্রথম মৌসুমে 44 গোল, ক্লাব ইতিহাসে অভিষেক মৌসুমে সেরা পারফরমেন্স। প্রিমিয়ার লিগে 32 গোল করে ভেঙে দেন 38 ম্যাচের মৌসুমের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগ জয়, প্রিমিয়ার লিগ শিরোপা, অসংখ্য গোল্ডেন বুট, ক্লাব পর্যায়ে প্রায় সব ট্রফি জিতে ফেলেছেন এই কিংবদন্তি। মৌসুমের এই পর্যায়টি যে কোনো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোপা লড়াই কিংবা সেরা ছাড়ে থাকার দৌড়ে প্রতিটি পয়েন্ট যখন মূল্যবান, তখন দলের প্রধান গোল স্কোরার মোহাম্মদ সালাহ ইনজুরি বড় কোনো দুঃসংবাদ ছাড়া আর কিছুই নয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও দলের মেডিকেল রিপোর্টের উপর নির্ভর করছে তার মাঠে ফেরার সময়। সালাহর ইনজুরি নিয়ে কয়েক মাস ধরে চলছে জল্পনা কল্পনা। এর মধ্যেই ইনজুরির খবর সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা। ফুটবল বিশ্লেষকদের একাংশের মতে সালাহ যদি ইনজুরির কারণে মৌসুমের শেষ ম্যাচগুলো না খেলেন, তবে এটি কি তার আনফিল্ডের শেষ অধ্যায়? যদিও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন রয়েছে যে বেশ কয়েকটি ক্লাব সালাহকে নিতে আগ্রহী। বিশেষ করে সৌদি প্রো লিগের লোভনীয় প্রস্তাবের কথা প্রায় শিরোনামে উঠে আসে। সালাহ কি তার ক্যারিয়ারে নতুন কোনো অধ্যায় শুরু করবেন, নাকি লিভারপুলে জার্সিতে নিজের রাজত্ব ধরে রাখবেন, তাই এখন বড় প্রশ্ন। সালাহ কেবল একজন গোলদাতাই নন, তিনি লিভারপুল সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। সালাহর অভাবে তাদের রাইট উইং বা আক্রমণ ভাগে গতি কমে যেতে পারে। কঠিন ম্যাচে সালাহর মতো অভিজ্ঞ খেলোয়াড় মাঠের ভেতরে যেভাবে দলকে মানসিকভাবে সাপোর্ট দেন, তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ইনজুরির কারণে যদি তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে লিভারপুলকে নতুন করে তাদের আক্রমণ ভাগ সাজাতে হবে, যা ট্রান্সফার মার্কেটে দলটির জন্য বড় একটি চ্যালেঞ্জ হবে। সালাহর এই প্রস্থান কেবল একটি মৌসুমের সমাপ্তি নয়, বরং একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের অসমাপ্ত বিদায়। মাঠের লড়াইয়ে একজন সেনাপতির অনুপস্থিতি দলের জন্য কতটা অপূরণীয়, পরাজয়ের পরে তা বোঝা যায়।